12 শালা যুক্তি করে তারা কি করে পুরো শেষ করে ছেড়েছে আমরা একদিন 12 শালা যুক্তি করে আমরা প্ল্যান করেছে মরণে যায় 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 জীবন ঠাকুর ভাষা নেই যায় 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 জীবন ঠাকুর ভাষা নেই 12 শালা যুক্তি করে প্ল্যান করেছে মরণে যায় 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 জীবন ঠাকুর ভাষা নেই যায় 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 জীবন ঠাকুর ভাষা নেই যায় যায় ঠাকুর ভাষা নেই। দাদা আমি কারোর সঙ্গে চলি না পাড়াইতে নেই আর কেউ আমার সঙ্গে চলে না আমি এক ঘরে হয়ে আছি দাদা হঠাৎ একদিন চৈত্র মাসের ফাটা রোদ্দুর ওই রোদ্দুরই সময় লেপ গায়ে যায় শুয়ে আছি আর 3-4টে পাড়ার ছেলে বলছে দয়াল কেন তুই এইভাবে শুয়ে আছি তা কী করবো বল এই 3 দিনই কাজ করবি 3 দিনই তোর 5,000 টাকা সারা 3 দিনই 5,000 টাকা কী কাজ রে আরে কী কাজ রে 3 দিন ঠাকুর বিরাজন করবি 3 দিনই তোর 5,000 টাকা দেবো দাদা তাহলে টাকার লোক বড় লোক টাকার ইনকাম করতে হবে তাহলে সেই আশায় চলে গেছি ওদের সঙ্গে তাহলে ওরা 40 জন লোক যাচ্ছে আর আমি একলা যাচ্ছি আমাদের পাড়া থেকে তাহলে কী করে দেখো এইবারে কি ক্ষতিটা আমার করে ছেড়ে দেখো তাহলে 40 জন লোক একদিকে ধরতেছে আর আমার একলার একদিকে দিচ্ছে আরে কেন আমার একলার একদিকে দিচ্ছিস বলে তুই মোটা লোক তোর গায়ে শক্তি বেশি ক্ষমতা বেশি তুই মোটা লোক তুই একলা একদিকে ধর দাদা আমার উই কেটেছে আমি একটু হাম বড় গোছের লোক তাহলে হাম বড় গোছের লোক ধরিছি সাহস করে যা হবে ওই ঠাকুর তুলে সারা ওদের গারো ঢেল দেবো একলা তাহলে এইবারে কী করেছে সেই ঠাকুর দাদা না ধরতে ধরতে তার আগে সেই 40 জন সেই ঠাকুর তুলে আর সারা আমার গার ওপরে ফেলে দেবে দাদা গো যেই ফেলে দিয়েছে এইবারে ঠাকুর ডুব দিচ্ছে আমি ডুব দিচ্ছি ঠাকুর ডুবে যাচ্ছে আমি ডুবে যাচ্ছি জলের ভেতরে গিয়ে কারোর দেখা পাই না শুধু পাঁক দেখা পাচ্ছি এইবারে দাদা সেই পাঁক খাচ্ছি আর জল সরাচ্ছি পাঁক খাচ্ছি আর জল সরাচ্ছি পাঁক কত খাবো পাঁক খেয়ে লাস্টে নাকে মুখে থেকে বেরিয়ে আসতেছে আর রাখার জায়গা নেই তারপর দেখি না দূরে থেকে জলের ভেতর চেয়ে দেখি না নুকি বেরো দেখি না এত ক্ষমতার ছিদ্র দেখা পেয়েছি ছিদ্র মধ্যে ওপরে উঠে দেখি না দাদা রক্তে নদী নাল এইবারে কি করব হাসপাতালে ফাটায় তালি মেরে নে আর এই বাড়ি ফিরিস দয়াল্লা আরে কেন কি দয়াল্লা কারোর 1 টাকা দেখায় না দয়াল্লা বাড়ি ভিকিরি কি করতেছে ও দা কি তুমি দয়াল্লা বাড়ি দয়াল্লা কোথা যা ভেবিস তাই ঠিক হয়েছে চিনতে পারবে না ও শালা এটা কে এইটা তো দয়া দাদা তুই বলি দাদা এ কি অবস্থা তুই করে ও মানে গায়ে হাত দেবো ঠিক আছে নিচা যাই যাচ্ছি বল তুই কি বেদের মেয়ে জয়না বই করেছিলি কেন সেরাম হাঁটুনি এই দাদা কিছু রাখা নেই তো তোর এভাবে মারলো কে দাদা মারে নে তারা কে কি করেছে মারতে পারে না তা কে কি করলো বল ছেনে দিয়েছে ছেনেতে তোর এই অবস্থা হালকা করে চিরুনিতে ছেনে দিয়েছে মানে মালের হাড় করে একটাও থাকতো না দোরকানি দাদা মূল কোথায় যায় বল তা তুই তো জানিস দাদা আমরা প্রতি বছর মৎসব করি হ্যাঁ তা এবছর মৎসব করছে আমাদের পাড়ায় তা সেই মৎসবের জন্য কালকে ছেলেটা মিটিংয়ে বইছিল হ্যাঁ তা তোর তো এই অবস্থা সেখানে তুই মিটিংয়ে যেতে পারিনি তা সেখানে মিটিংয়ে একজন এমন কথা দাদা তোর নামে বলতেছে কি বলতে দাদা তুই যদি শুনতি তোর গার রক্ত হয়তো টকবক করে ফুটতো ভালো বলতে না খারাপ বলতেছে দয়াল তো প্রতি বছর একটা ভালো র্যাঙ্কের চাঁদা দেওয়া হয় হ্যাঁ তাই এবছর তো বিলে বেশ বড় বড় অক্ষরে নাম লেখা আছে হ্যাঁ ওই নাম এবছর কেটে তুলে দেয়া হোক নাম কেটে দেবে তাও নাম কেটে দিকে ঠিক আছে গায়ে হাত কিভাবে মেরেছে গায়ে হাত দিচ্ছি বলে মানে গায়ে হাত দিই এই দাদা কথা বলি শোন কি তা তুই তো জানিস আমরা প্রতি বছর মৎসবে একটা করে নামের দল করি হ্যাঁ তা ছেলেরা মিটিং এ বসে বলতেছে একটা করে নামের দলে পোষায় না এবছর সেটা ঘুরিয়ে 3টে নামের দল করা হোক ঠিক করেছিস সেই কারণে চাঁদার হার একটু বাড়ানো হয়েছে দাদা কত বেড়েছি তা প্রতি বছর বিলে লেখা আছে যে দয়াল পাই 1001 টাকা চাঁদা দেয় চাঁদা দেওয়া হয় সেটা ঘুরিয়ে এবছর 1500 টাকা করে তবে বলি শোন বল 1500 টাকা পাবিনি আচ্ছা 1 লাখ টাকা পাবিনি আচ্ছা 2 লাখ টাকা পাবিনি তা কত দেবে বল যেটা বাড়াবো দেওয়া আসতেছি ওইটাই পাবি কত ওই 1 টাকাটাই পাবি নিবি না শালা কমেডির ছেলেরা ঠিক বলেছিল বলে জোর করে তুই কিপ্টের বাড়ি যাচ্ছি আমি তো তাদের সঙ্গে মারদাঙ্গা করে কে এর বাড়ি এই দাদা বল কমেডির ছেলেরা তোর কি বলে জানিস কি বলতে তুই নাকি বিশ্ব কিপ্টে তোর এমন জায়গায় দাঁড়া এই কি এই শোন
কেন? দুই ভাইয়ের বসে এই তোর গাঁটি বেঁধে বসে শোন। ঘাটি বেঁধে দিবি? আর দাদা তো সেটা গাঁটি বেঁধে দিয়া ও শালা কেমনে ধরেছে টাকা চাইছি বলে যে কি কিপ্টের পাল্লা এসে পড়েছি। উক্ত বার করে দেবো। আইদা যদি একবার সেফটি হয়ে গেছে তোর পকেট থেকে টাকা বার করবো। আই দাদা তারা কথা বলছো কি? তোর পাড়ায় আমি আসতেছি, তোর পাড়ার লোক বলতে বলে হেরে রাজা কোথায় যাচ্ছি? আরে কেন আমি দয়ালের বাড়ি যাচ্ছি। বলে ওর বাড়ি মানুষে যা কেন? ও তো মুখ দেখলে দিন খারাপ যায়। কারণ ও শালা তো 8 কুড়ো। 8 কুড়ো 8 কুড়ো 8 কুড়ো। এতগুলো লোকের সামনে 8 কুড়ো বললি? হ্যাঁ রে শালা, মানুষগুলো সকাল হলে বলবে কি আমাদের? এই শোন, কেন? দুই ভাই বসে একটা যুক্তি করব। কি যুক্তি? কালকে ঠাকুর বিসর্জন আছে, হ্যাঁ কপেটি বাংলা আনবো, দুই ভাই বসে যুক্তি করবো। এদা তুই বাংলার পেটি দিবি? ও বাবা দাদা তো পেটি তো দেবো মুখি থেকে নয়, অন্য জায়গাতে ঢালা হবে। দাদা রে হ্যাঁ তা কখন আনিবি কখন দাদা? এই তো ধরে দুই তো ধরে না যাবো তো, ধরে বাংলার গাড়ি গায়ে তো ধরে না যাবো আমি। ঠিক আছে ঠিক আছে। এক গাড়ি বাংলা খাবি? হ্যাঁ হ্যাঁ। শালা জুলপি চুল ধরবো না, কোন চুলটা ধরে টান মারি বললেন? কোন চুল না না বগলে টান মারবো নি শালা, দানা নাকের চুল ধরে টান মারবো না, আঘাত কম পাবে। শালা জুলপি চুল ধরতে হবে। ও শালা এই আমার বাংলা দিচ্ছিলি, এই চুল পকেটে ঢোকাচ্ছি কেন? শন পাপড়ি খাবো। অনেক রকম কিপটে দেখিস দাদা, এরম কিপটে দেখিনি। চুল ছিঁড়ে না পকেটে ঢোকাতে বলে শন পাপড়ি খাবে, মনে হয় খাটে না। আই দেখ দাদা কি বল? আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাচ্ছি শোন। যতদিন আমার মেলা চলবে ওই মেলার আশেপাশে তোর ফ্যামিলি যদি কারো দেখছি না, শালা প্রত্যেকের ঠ্যাং কেটে থুয়ে দেবো। তবে একটা কথা শুনে যা। বল। শালা তোর এই মেলার আশেপাশে আমার ফ্যামিলি কেউ যাবে না, যেতে হবে না। কিন্তু তোর সঙ্গে একটা কথা থাকবে। কি কথা? তোর ওই মেলার হরেনের আওয়াজ যেন না শালা আমার বাড়ি আসে। শালা এইবার কি করবি কর। ও দা মেলা আর করবে? হরেনের আওয়াজ লোকের ঘরে পৌঁছানো যাবে না, মানে চাঁদাও দেবে না, হরেনের আওয়াজও শুনবে না। আইতাই দাদা বল। আচ্ছা ধরে নে হরেনের আওয়াজ তোর কানে পৌঁছে গেল, হ্যাঁ তুই কি করবি? কখন চলে যাবো ফ্যামিলি নিয়ে তুই বুঝতে পারবি না। শালা ব্যাপারটা দেয়, মানে চাঁদাও দেবে না, এদিকে কল করে রাখতেছে, কানে আওয়াজ গেলে হেঁটে চলে যাবে মেলায়। আইতা দাদা কিন্তু মাইকের আওয়াজ গেলে যাবো না, আওয়াজ বন্ধ করতে হবে। আওয়াজ বন্ধ করতে হবে? বাবার দরকার একটা কথা বলিস, তাহলে বেরো। যতদিন আমার মেলা চলবে ততদিনই মাইক চলবে, আর যতদিনে মাইক চলবে শালা ফ্যামিলি শুধু কানে তুলো গুঁজে থাক। শালা 8 কুড়োর বাচ্চা, ওই ফ্যামিলি 8 কুড়ো দেখবি বাচ্চা একদম চোখ গেল। আরে বাড়িটা কই রে? শালা পালাচ্ছিস? পালালি কেন? শালা ভয় দেখি শালা পেইলে শালা, আরে এমন ভয় দেখি শালা পেইলে শালা। কোনো দায়িত্ব আছে? কোনো দায়িত্ব আছে? ডাক্তার কত করে বললো তোমার বইয়ের মাসের ঠিক নেই, কখন হয় কখন হয় সব কথা জেনে বুঝে কাজে চলে গেল। একদিন বলে 3 দিন আমি একটু জল তুলবো, জল তুলতে পারি না, আসুক ব্যবস্থা করে দেবো। এই তুমি কে? তুমি কে? এ বাবা এ কি বলে রে? বলে তুমি নাকি কে? শালা আমার বউ আমাকে চিনতে পারছে না, মানে আমার রূপ কি ফিরে পেলো নাকি বললেন? এই দেখো হ্যাঁ আমি তোমার সত্যি করে বল তুমি কে? ভালো করে দেখ আমি কে। তুমি? হ্যাঁ। চেলা করলো কে? কোথায় চেলা? এই তো মুখে হাতে সব চেলা করলো। সব চেলা নয় রে। কি দুর্গা ঠাকুর বিসর্জন করে আসছি, বলি এত টাকা কি করবো? তো যদি মেলা পাপন হচ্ছে তা বিউটি পাড়া থেকে প্লেন করে ঘরে চলে। আমার বিশ্বাস হচ্ছে না, তোমার চরিত্র খারাপ। কবে গো? 10,000 টাকা জরিমানা দিচ্ছি তোমার। কোন দিনে? ও তো একবার। ওই একবার মানে ওর আগে 20,000 দিলাম। ও দিনে ধরতে পারে না। ধরতে পারে মানে না। তুমি কি দায়িত্ব পালন করছো বলো দেখি? তোমার এখন কোন দায়িত্বটা পালন করতে হবে? এখন আমি টয়লেট করতে যাবো, আমার জল তুলে দাও। কি বলবো দিদি, এই মানুষটা ঢালা পাড়া মাই খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোথায় আমি খুঁজে পাই না। এখানে তুমি বড় সতীনের কাছে কি করছো? শালা জলের গাড়ি ঢুকেছে, ঝড়ের হেলান দিয়ে দাঁড়া দিয়ে হবে, এই দিয়ে আটকাবে ঝড়টা। দাদা এই আমার ভেলি আর এই আমার পাটালি। আচ্ছা পাটালি খবরটা বলে। আমার খবর তুমি জানে না, এই অবস্থায় আমি কোনো কাজকর্ম করতে পারি না। তুমি কোথায় এই সময় আমার পাশে থাকবে, কোথায় একটু সবজি কেটে দেবে, কোথায় একটু খন্তি নিয়ে নেবে, তা না দেশে দিদির কাছে ঘুরঘুর করছে। ঘুরঘুর করবো না তাতে দেখবো। হ্যাঁ বলছে আমার জল তুলে দে, ও বলে আমার এটা করে দে, তা শালা আমি একলা কোন দিকে যাবো? বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুটি মনের ভাগিদার। বিধি
তুমি বলে দাও আমি কার একটি মানুষ দুটি মনের ভাগিদার আগুন জ্বালিয়ে দেব তুমি শুধু আমারই হও আমি আগুন জ্বালিয়ে দেব তুমি শুধু আমারই হও বিশ্বাসঘাতকতা করো না পিয়া আমি ছাড়া তুমি কারণ তুমি বলে দাও আমি কার একটি মানুষ দুটি মনের ভাগিদার একটি মানুষ দুটি মনের ভাগিদার। আচ্ছা ভেলি বলো তোমার সে কি বলা কথা ছিল? কি ছিল? দাদা কলকাতায় এমন কোনো ডাক্তারের আমি দেখাইনি। সব ডাক্তার কি বলে জানো যে তোমার বড় বাবু আর কোনোদিন সন্তানের মা হতে পারে না। বলে এ জীবনে রাখবনি, টেনে মাথা দেবো নয় গলায় দড়ি দেবো। এই বয়সে যদি না বাবা ডাক শুনতে পারলাম তাহলে এ জীবন রাখা আর না রাখা ভালো। তখন তুমি আমার কি সান্ত্বনা দিলে? কি দিলাম? এই দেখো গলায় দড়ি দিতে হবে না, টেনে মাথা দিতে হবে না, একটা যুক্তি এসো। কি যুক্তি? আমার একটা বোন আছে, ওই বোনটা তুমি বিয়ে করো, করলে ওর একটা বাচ্চা কাচ্চা হবে, ওর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মানুষমান করবো। দাদা এইবারে ভগবানের কি লীলা দেখো, 2 মাস হলো না, 6 মাস হলো না, 1 বছর হলো না, এর গর্ভে বাচ্চা এলো, এর গর্ভে বাচ্চা। এইবারে ইয়ে চাইতে যে আমার গায়ে স্বামীতে থাক, আমার সন্তানটা ভালো মানুষ হবে, ইয়ে চাইতে যে আমার গায়ে থাক, আমার সন্তানটা ভালো মানুষ হবে। আচ্ছা আমি কার কাছে থাকবো সিদ্ধান্তটা তোরাই কর। ওসব কথা আমি শুনতে চাই না। স্বামী ভাগ হবে। স্বামী ভাগ করবি? হ্যাঁ। মানে তোর সঙ্গে 1 মাসের সঙ্গে 1 মাস ভাগটা তো আমি করতো নাকি? আচ্ছা বল দেখি। আমি কই শোনো, কোমর থেকে নিচ পর্যন্ত আমার। জল খাবো, জল খাবো, শালা গরম জল খাবো না, গরম জল খাবো না, ভেতরে পুড়ে যাবে। কি আগুন খাবো না, শালা আগুন খাবো না, ভয় লাগবে। কি করি বলুন, বিছুটি পাতা খেয়ে মরবো শালা, তোদের সামনে চুলকে চুলকে মরবো। কেন? হ্যাঁ রে, হ্যাঁ কোমরতে নিচ পর্যন্ত কি করবি? বুঝতে পারো না, কোমর থেকে নিচ পর্যন্ত নিলে আমার সুবিধা হবে, গুটি গুটি করে সমস্ত কাজকর্ম করে দেবে। না ইয়ে ভাগ আমি মানতে পারছি না। কোমরটা ওর এবার মুখটা নিয়ে আমি কি করবো? দিন রাত শুধু গেলাম ভাগ এবার আমি করবো। এ ভাগ তোর পোষে নেই? না আমার পোষে নেই। শালা মাথা দায় পড়ে বল দেখি। আমি তা ভাগ করবো, তোমার দুজনে মেনে নিতে হবে। এই স্বামী মাঝখান থেকে চেলাই করা। কমিটির ভাইরা গেল কোথায়? কমিটির ভাইরা গেল কোথায়? এই আইছো এ ভালো 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 সকালবেলা কি মুজার খাওয়া দিল, আর এইবারে চেলাই করতে কেন? চেলাই করবে কেন? চেলা করা ভালো, রক্ত বেরোবে। আমি বলি আরে কি চেলা করতি? হ্যাঁ চেলা করে দেবো। স্বামী লোক খুঁজে পায় না, ও চেলা করে দি। না করবে নি। এই যে তোমার কাঁদতে হবে না, তোমার দেখে আমার কান্না কাঁদতে হবে না। তো ও বললো কেন চেলা করবো? তুমি যেমন গোটা আসতে তেমন গোটাই থাকবে। ভেলি আমার বাসাইলি, আমি ছাড়া তোমার কে আছে? এবার বল। আমি কি বেশি না, কত ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ। কত ওষুধ খেয়েছি। হ্যাঁ। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আমার গর্ভে কি সন্তান এসেছে? না না না, সে তো থানে মানসিক করে আমার গর্ভে সন্তান এসেছে। ও ভেলি হ্যাঁ। কোন থানে মানসিক করেছো? কেন আমাদের মহাপ্রভু থানে? শুয়ারের বাচ্চা, এবার মাথা গরম হয়ে গেছে। কেন? শুয়ারের বাচ্চা ওই থানে আমার মামলা চলছে। ওসব কথা আমি শুনতে চাই না, আমার পাকা মাসার জোগাড় করে দিতেই হবে। আমিও তো থানে মানসিক করেছি। কোন থানে পাঠালি? কেন? আমাদের এই মহাপ্রভুর থানে। আর ধৈর্য রাখতে পারছি না। আরে কি থান খুঁজে পাইনি? না পাইনি। সবে এক জায়গা দিয়েছি, যেখানে পেয়েছি সেখানে করেছি। শালা মামলা চলছে। তা চলছে তো আমি কি করবো? আমার কাঁচা মালসার বালসা এনে দিতে হবে। যদি না দিই? যদি না দাও সব ঘেটে দেবো। কি তরকারি ঘেটে ফেল দিবি? না তরকারি না, এই ননদ ঘেটে দেবো। ও শুয়ারের বাচ্চা, আমি বলি তরকারি ঘেটে ফেলে দেবে, শুয়ারের বাচ্চা নোনা ঘেঁটে দিবি? হ্যাঁ। শালা মানুষ ঠাকুর দেবতার কাছে মানসিক করে বাচ্চা কাচ্চা আসতেছে, নোনা নাকি ঘেঁটে দেবে? কি শিরা সব কেটে দেবো, না হেঁটে আর ঘরে যেতে পারবি না। এই শোন, বলো। তোরা দুজনে ওই থানে যাবি, আচ্ছা কিন্তু আমি যাবনি। যেতে হবে না। কারণ আমার মামলা চলছে, তাও যাও কিভাবে? আচ্ছা তোরা দুজনে মাসের বাইরে হাট করে দেবো, হ্যাঁ। তোরা দুজনে মানুষকে চলে আসবি, আচ্ছা। আর আমি ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো। যদি হয় চাপা চাপি ঠেলা ঠেলিতে মেরে দিবানা, আরে মেলাতে একা একা ফাঁকা ফাঁকা মেলা মানাই না। আরে গোলমাল, আরে গোলমাল, আরে গোলমাল ছাড়া দাদা মেলা যাবে না, গোলমাল ছাড়া দাদা ভালো লাগে না, আরে গোলমাল ছাড়া দাদা
মেলা কি চালাবে? তাহলে নতুন হাতে মেলা পেয়েছি, একদিকে দেখি জোরের গন্ডগোল চলতে, তাহলে যে জায়গায় ছুটে গেছি গন্ডগোল থামাতে গিয়ে যখন ভিড়ে ঢুকে বার হয়ে গেছি, এসে দেখি আমার এই অবস্থা। মেলা চালাবে, কিপ্টের হার পাড়ায় এত বেড়ে গেছে তোমাদের কি বলবো। কারো কাছে যদি 500 টাকা চাঁদা ধরি সে দিচ্ছে 100 টাকা, আর কারো কাছে যদি 100 টাকা ধরি সে দিচ্ছে 10 টাকা। তোমরা বলো এইভাবে মেলা চালানো যায়? কোনো প্রকারে এবছর মেলা এইভাবে চাকিয়ে আর এইভাবে ফেলে দিচ্ছি। কিন্তু কথাটা ওটা না, কথাটা হলো সবার মালসা সবাই নিয়ে চলে গেছে, এই কোণে ঠিক দুখানা মালসা পড়ে আছে। মালসা দুটো কার হতে পারে বলো দেন? দাঁড়াও দেখে আসি ওই মালসা দুটো কার হতে পারে। কি ভেলি ভেলি মালসা থুয়ে গেছে, দাঁড়াও পরেরটা দেখে আসি কার। কি পাটালি? না না, ভেলি আর পাটালি মালসা থুয়ে গেছে। তা আমি সেক্রেটারি, আমার এত চুল করছে কেন? যেখানকার মালসা সেখানে থুয়ে চলে যায় বন বন করে। কোনো কথা নেই, ঠিক সময় মতো যদি ওই মালসা নিয়ে যায় ভালো, নাহলে তো আমরা কমিটির ছেলেরা আছে, ওরা হচ্ছে অভুক্ত, ওদের দিয়ে ওই মালসা খাইয়ে দেব। কি ভিড় রে বাবা, ভিড় ছেলে আসতে আসতে জব্দ। ও ভাই আমাদের মালসাটা দাও। দাঁড়াও, হুড়ুহুড়ি করুনি, কি অবস্থা। তোমার নাম কি? আমার নাম তো ভেলি। কি অবস্থা দেখো, চোখ মুখ শুকিয়ে গেছে, বালাই ভেলি। ওরা আমার মালসাটা দাও দেখি। তোমার নাম কি? কেন, আমার নাম তো পাটালি। তুমি তো পাটালি ঝোরা নেই, এই তো আমার মেলায় পটল ঢুকেছি। কিভাবে ঢুকলো বলো দিন? 4 হাত। তোমার ধানো চেনা, তুমি দয়ালের ছোট বউ না? হ্যাঁ আমি দয়ালের ছোট বউ। ও ভগবান, তুমি তো বড় বউ তো। হ্যাঁ কি হয়েছে? তোমরা মালসা নিতে আইছো? ও মালসা দেওয়া যাবে না। মুখের কথা কি ও মালসা যাবে না? মালসাটা আমাদের টাকায় কেনা মালসা নেই, তবে এখান থেকে যাবো। মেয়ে ছাওয়াল গলা থেকে কথা বলবে না, গলার উপর পা তুলে দেবো। কি বলতে কি? এই তোমরা কি জানো তোমাদের স্বামী এই মেলায় চাঁদা দেয়? কি আমাদের সামনে কি মেলা চাঁদা? দিদি বলে কি? কি বলতে চাইছো? তোমাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না। দেখো তোমার সাইড ফোন করে। ঠিক আছে ফোন করে এই দেখো, কি মনে করতে ঠিক নেই। হ্যালো হ্যালো রে, এই যে তুমি কোথায় আছো? এই তো এঁড়া বাঘ ধরে এঁড়া বাঘের দুধ দুই দিয়েছি। তোমার এর আমাকে দুধ দোয়াবো, ঝপ করে থানায় এসো। কেন, কি হয়েছে কি? আরে বাবা গন্ডগোল বেঁধে গেছে। এই একটা কথা বলি শোন, আমি জানি গন্ডগোল বাঁধবে, কারণ ওখানে আমার যা চলে না, তবু আমি একটা কথা বলি শোন। হ্যাঁ। মালসা দুটো না পেইলাই। হ্যালো 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 রে, কোথায় আছো? আমি যাই না, আমি কোথায় আজ বলতে পারবো না। আর কি মারা ছাড়াবো জানো তো? কেন, কি হয়েছে কি? হ্যাঁ কি হয়েছে কি? আটকে দিচ্ছে উনি, আর কি পাচ্ছে? মাথায় এটকে আছে? হ্যাঁ। এই মালসা দুটো পেইলাই। তাড়াতাড়ি এসে বলছি। এই আমাকে দাদা কি এই যে তুমি আসবে না, এই অবস্থায় যে আমার যেতে হচ্ছে না, তুলে কিন্তু পড়াশ করে আছাড় মারবো। শালা কি কায়দায় ঢুকতেছে, মেলায় চাঁদা দেয় নে, অথচ এমন ভাবে ঢুকতেছে মনে হয় আমি সেক্রেটারি না ও সেক্রেটারি। এ কি হয় রে? কি হয় নাকি? আমাদের মালসা ওই কমিটি আটকে রেখে দিয়েছে। ওই কমিটি বলছে যে তোমাদের স্বামী মেলায় চাঁদা দেয় না, তাই এই মালসা দেওয়া যাবে না। শালা বললো করলো যায় যে চাঁদা দেয়নি। হ্যাঁ তুমি চাঁদা দিয়েছিলে? হ্যাঁ আগে হ্যাঁ। কত করে দিয়েছো? হ্যাঁ কত করে দিচ্ছ চাঁদা? শুনবে, হ্যাঁ প্রথম বছর হ্যাঁ। 4 আনা। তারপর আর শুনবে, হ্যাঁ। তারপর কত দিদি জানো? কত? 50 পয়সা। তারপরে আর শুনবে, হ্যাঁ 12 আনা। সেটা কি আর শুনবে, বলবে তো? তারপরে কত দিদি জানো? কত? বলে মানুষ রোজ বাড়তেছে, হ্যাঁ বাড়তেছে। অতিরিক্ত রোজ বেড়ে যাচ্ছে। হ্যাঁ। এবছর হাই রেট মেরে দিছি। কত? 1 টাকা। তবে বলে কি করে এবার তুই মাত্র দাও না? কে বলেছে? ওই তো শালা বাড়ি নে দেখলে ভয় লাগতেছে? ভয় কি? আরে দাল কি? এই পাড়ায় আরে ভীমরুল, আই ভীমরুল, হ্যাঁ তোর চোখেই খারাপ হয়ে গেছে। না না অফিসে মশা আই নাই যেটা রে, এই আমি যেটা ভালোবাসা দিচ্ছি। তোর ভালোবাসা দিতে হবে না। কেন? তোর তো মানা করে দিলুম যে যতদিন আমার মেলা চলবে ওই মেলার আশেপাশে তোর ফ্যামিলির কারো ধারণা দেখে পটাশ তো সমালোচনা আমার কথা একেবারে। ওই দেখ সেক্রেটারি গায়ে নাকি হাত দেবে। এই নাকি কিছু বলি না বলে কেন? আমার ফ্যামিলি আছে কেউ? তো এগুলো কারা? না এসব ফ্যামিলি না, ওই এগুলো কে? ওসব আমার ফ্যামিলির আত্মা।
এই এগুলো আত্মা? হ্যাঁ আচ্ছা ধরে নিলাম এগুলো আত্মা, তা তুই আইছি কেন? সত্যাস তো চল মাথা জানো আর কথা মানুষ যেতে পারলিনি কেন তুই কি অমানুষ? হ্যাঁ তুই কি অমানুষ? আমি আইছি তা কে? আমার দেহ হয়ে আইছি এমন নাকে করে ঘুষি মারবো না, নাক গোটা জ্বলে উঠবে। লাগবে তো লাগবে না, এগুলো নাকি আত্মার, এটা নাই দেও। হ্যাঁ ওসব মরে গিয়ে ভেজে ভেজে ঘুরছে এই দাদা সেক্রেটারি মাথা গরম করিনি কেন? একবার যদি মাথা গরম হয়ে গেছে না, হ্যাঁ। তোর এই ধরতে মাথাটা না পুরো আলাদা করে দেবো। শালা কিছু বলি না বলে নাকি রে কি কিছু বলি না? চুপ করে আছি বলে? দাঁতে কামিনি, দাঁতে কামি দাঁত ভেঙে দেবো মেরা। এই হেরিয়ার ভাটালি হ্যাঁ মাছা তোল দেখি এই দেখ পটল, ওই মাথায় হাত দে দেখা। মাছা এখন হাত দিছি সেটা বল। মাছা হাত দিলে তখন বলবি ঠিক আছে। শালা মাথায় হাত দিতে পারলি হাত দিয়ে দেখো মাথা জানা ওর এই আমি বলে যাবো বুঝতে পেরেছিস? ঠিক আছে আমি বলবো কিন্তু মালটায় হাত দিবি না কারণ ও শালা অনেক কিছু করে করে ফেলতে পারে বুঝতে পেরেছি? আমি তো অতিরিক্ত সাহস আমার, আমি রাজতে যাবো কিন্তু তুল থেকে ফিরে আসবি, তুল থেকে ফিরে আসবি। এই ওই মাথায় হাত দে দেখা। মালটায় হাত দিবি না খবরদার। আচ্ছা আচ্ছা তুমি কি ভোগ হয়ে গেছো? হ্যাঁ আমি ভোগো? ভোগ না তো কি? তুই শুয়ারের বাচ্চারা আমি ভোগো? একটু জোরে হচ্ছে না? আর এসবগুলো দেখলে আছে কি? কি এগুলো কি এগুলো কি? কি দেন আছে? প্রজাপতি? এগুলো কি? শুয়ারের বাচ্চারা প্রজাপতি হয়ে দেখলে আছো? ওই মাথায় হাত দে দেখা। খবরদার মাথায় একদম হাত দিল, চোখ লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। কি কল করি বললেন? একটু জোরে একটু জোরে শালা দুম দিছে না তো? জোরে 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 আর নেই তোমার ভেতরে আর কি? যেটুকু আছে শেষ করে দাও, যেটুকু আছে শেষ করে দাও। আরে নাড়ি খিঁচে উঠতেছে, একটু জোরে মারবো? ওই মাথায় হাত দে দেখা। খবরদার মাথায় হাত দিবি না, ওর প্যান খুলে গেছে। এই শালা সেক্রেটারি নাই, প্যান খুলে গেছে, কি মিথ্যে কথা বলতে। ভয় দিয়ে গেছি বুঝলি? এ কি সে- আরে ওই দা কি? তুই যদি বাবার বেটা হয়ে থাকিস হ্যাঁ। ওই মাথায় হাত দে দেখা। আরে হয় নেই, আরে নি খোলো বলছি খোলো, কি রে? খোলো কি রে? কার কি বলে? এই খোলো তাড়াতাড়ি খোলো। আরে কি হলো কি? চোটাস করে আওয়াজ হলো কি বলতো? ইয়া বাবা তুমি বুঝতে পারো রে? না। ওটা পেছন ভাই টুক করে ঝেড়ে চলে গেল। মেরেছে? হ্যাঁ এ আমি বলি কি আওয়াজ হলো কি রে? তুই বুঝতে পারো না মারতে যাই বুঝতে পারতি না। একটা কথা বলি শোন, বলো। পেছন মারটা মার বলে না, সত্যি সামন থেকে মার, হ্যাঁ তবে তুই বলবো মার। সত্যি। এক কাজ কর, কি করবো? মারডাঙ্গা লেবে যখন মারডাঙ্গা করতেই হবে, হ্যাঁ। সহজে ছাড়লেই হবে না। আচ্ছা একটা তবে তোর সাপোর্টটা ভালো করে আচ্ছা দেবো, তবে একটা আতঙ্ক ধরে দেবো। দাও দাও। ঠিক আছে বুঝতে পারিস? ওর একটা এমন একটা আতঙ্ক ধরাবো, হ্যাঁ। ও জীব যদি না পেটে মতো ঢুকে যায় তা আমি আমার নাম নয়। ঠিক আছে এই দা কি হয়েছে? আমার এখানে কজন আছি জানিস? এই তো চোখের সামনে দেওয়া বাজি, তোরা তিনজন আছি। ভুল বললি। ভুল বলতেছি? হ্যাঁ তুই আঙুলটা গোন, আঙুল গুনবো? হ্যাঁ, আঙুলটা ধর। ঠিক আছে বল। এর কতগুলো ধরা যায়? এর কত কটা ধরা যায়? সারা ভগবান জানে যে ঢেলে ঢেলে শুয়ারের বাচ্চা 7 মাস হয়েছে, কি হয়ে যেন মনে হয় রাস্তা টাকা পাচ্ছি দেখি বাবা শুয়ারের রয়েছে ভগবান। এই দেখ এর কজন ধরা যায় বল দিন। জন বাচ্চা ধরিয়া যা আছে আছে ওর ভেতরে। এই দা বল। আঙুল ধরেছি? হ্যাঁ। একো, একো, দুইও, দুইও, তিনো, তিনো, চারো, চারো, 5 গো। একজন আর পিছনে 4 জন। ও শালা কুকুরে কি করে 4টা 5টা করে হচ্ছে? তো ও কি কুকুর? ইঁদুরে কি করে 4টা 5টা করে হচ্ছে? আর ধরে না ইঁদুরের মতো, আমি তো অল্প করে ধরছি, এর মতো কত কটা তখন তার ঠিক নেই। ভালো হয়েছে। আচ্ছা বুড়ির কজন? ও বাবা, ও বাবা, ও সব বোনা। বয়স্ক বেলায় বাচ্চা নিলে কি হয় দেখ। নড়তেছি বেটা নড়তে দিবে ইঁদুরি। আচ্ছা আবার হয় বুড়ি কতগুলো ধরা যায়? বুড়ির 250 ধরি, যা হয় হোক। আচ্ছা এই দা বল। তাহলে 5, 6 6। কোথায় দেখি ধরলো? ঠিক আছে 5, 6। ও করি না হয় না। হ্যাঁ 5 হ্যাঁ 6 6 7 7.5 7.5 কি করে হয়? শালা একটা ছোট আর একটা বড়। ও মানে ছোটটা হাফ ধরেছি, হ্যাঁ। তাহলে ঠিক আছে। আর আমার নে 8.5।
এই দেখ যত বড় সারা আর টিম হোক, হ্যাঁ। এই নামখানা নদী আছে না, সব কটা এখানে মারবো আর ওই নদী বালি চাপাতে রেখে দেবো। অনেক সহ্য করে, অনেক সহ্য করে। আরে হয়নি। তুই পুরুষ, হ্যাঁ। জাগ্রত হও। তুমি জাগ্রত হও। কে জাগ্রত হবে? কে জাগ্রত হবে? কে জাগ্রত হবে? আমি বলতে পারবো না কে জাগ্রত হবে। আমার দেও, আমার দেও। তাই সাপোর্ট। চলো চলো টিক 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 টিক। আমি মারিনি, আমি মারিনি, মারিনি, না আমি মারিনি, মারিনি। মা কালে আমি মারিনি। ধাক্কা মারলো কে? কি ধাক্কা মারলো কে? কেন ধাক্কাটা তো আমি মেরেছি। হায় ভগবান, কে কার ধাক্কা মারতে দেয়? যদি পড়ে যেতাম। তা পরে গেলে কি হতো? কি এক নয় ফেটে গেছে, আর নয় ফেটে যেত। ফাটা কোথাকার, ফাটা 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 কোথাকার। হাই সুগর। হ্যাঁ চলো। ফাটাং 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 করতে এসছে, কমে ঢেলো না, ফাটাং। এই আয়। টিক 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 টিক। তবে রে শালা, টিক টিক। শালার এক মারে পাইদে ফেলি যায়। ও বাবা, এ কি খাইছি রে বাবা? শালা কি মারা মারলো? শালা এমন মারা মেরে যাই, কি করে যাই নিজে বলতে পারবো না। কি করতে কি হয়ে গেল? আমি যে হেঁটে যাবো যেতে পারতেছি না। টিকি টিকি ফক ফক। মারবে না, কমে ঠ্যাং। হ্যাঁ বৌদি, ও যেরাম জিনিস ওর ওখানে তোরা গেলে দাও। দেব তো সেরে মাটিতে গেড়ে, এটা কি তোর বাবা কেলে থান? আর জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, আর জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, আর মেরে তোর ভেঙে দেবো। ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। দেব তো সেরে মাটিতে গেড়ে, এটা কি তোর বাবা কেলে থান? জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, মেরে তোর ভেঙে দেবো। ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। দেখো বৌদি, হ্যাঁ। উপরে ভগবান থাকার যে থাক, আজকে তোমার স্বামী ধরে পিটবো আর তোমরা বড় বড় চোখ করে দেখবে। ছিল মনে আশা, হলো না নিরাশা, মানুষ কি হলো না পুরো। বৌদি, হ্যাঁ। এই শকুনের ঘরে কাকা কা করে বাবা, আর কি হবে রে ছোট লোকের ধর। ইয়া বাবা, আমরা শকুনি আবার কাক আবার ছোট লোক। এই তুই একটা ডানা ধর। হ্যাঁ। তুই একটা ডানা ধরবি। হ্যাঁ। একটা কেউ মারবো, তবে এখান থেকে যাবো। বুঝিনি তো আমি এমন কিছু হবে, রসগোল্লায় পাবো আমি ছাড়। শুভ কাজে বাধা, অর্থাৎ বসিলে আদা, আর ধরতে পারলে চড়াবো তোর গাল। আরে ওই দাল, মুখ সামলে কথা বল। কেন? তুই মেলা সেক্রেটারি চড়াই মানে? আজকের এখানে এসেছি মানে রক্তের গঙ্গা পাবো, তবে এখান থেকে যাবো। ছিল মনে আশা, হলো না নিরাশা, মানুষ কি হলো না পুরো। শকুনের ঘরে কাকা কা করে, আর কি হবে রে ছোট লোকের ধর। বুঝিনি তো আগে এমন কিছু হবে, রসগোল্লায় পাবো আমি ছাড়। শুভ কাজে বাধা, অর্থাৎ বসিলে আদা, আর ধরতে পারলে চড়াবো তোর গাল। কে ভালো কে মন্দ বুঝি না এদের ধন্দ, কে ভালো কে মন্দ বুঝি না এদের ধন্দ, বাজারে এরা টোকো ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। এই ভেলিয়ার পাঠালি, হ্যাঁ। ঝপ করে কাজ কর। কি? এই দোকান থেকে হ্যাঁ। একটা বেলেট কিনে নিয়ে আয়। শালা নেড়া করবো, তবে এখান থেকে যাবো। মুখে বড় কথা তাই না চাঁদের কাকা, আর কি হবে রে এই ভগবান। আরে অতিবারে বাড়লে আর ঝড়ে যাবি পড়ে, আর বস্তা বন্দি করবো তোর লাশ। এই যাই দলদা, কি? আমাকে মেরে হ্যাঁ। যত্ন সহকারে হ্যাঁ। যে বস্তাতে বন্দি করবি না, হ্যাঁ। সে বস্তা ছুরি দিয়ে চেঁয়া মেরে দেবো। হাটে থেকে বলতে শিখিনি, আবার আমি সেলাই করে দেবো। মুখে বড় কথা তাই না চাঁদের কাকা, আর কি হবে রে এই ভগবান। আরে অতিবারে বাড়লে আর ঝড়ে যাবি পড়ে, আর বস্তা বন্দি করবো তোর লাশ। রামকৃষ্ণ গানে বলে পড়েছে কিরা কলে, রামকৃষ্ণ গানে বলে পড়েছে কিরা কলে, কে করবে সমাধান। ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। এই দাদা, বল। একটা কথা বলি শোন, তুই তো অনেকক্ষণ থেকে মেলা সেক্রেটারি নামে দই দিচ্ছিস। হ্যাঁ। একটা কাজ করলে আমরা বিশ্বাস করব। কি কাজ? যে দুটো বউ দিয়েছে, হ্যাঁ। দুটো বউ গর্ভবতী, হ্যাঁ। ওই দুটো গর্ভে তোর হাত দিয়ে বলতে হবে আজকের এবছর এই মেলার সেক্রেটারির হাতে তুই চাঁদা দিয়েছিস। 5টা মানুষ এখানে বসে আছে, বসে আছে। আমার বাবারা বসে আছে। আছে। ওদের সামনে আমি আজকের সত্য কথাটা বলে যাবো। চলে যাও। এসব মা বলি গল্প, এসব মা বলি। আচ্ছা বলো।
সত্যি কথাটা বলো তো। ওই দে ওই যে আবার ব্যাং নিচ্ছি। বলবো তো বল ওই দে তো দুজনা গর্বে হাতে বলছি। হ্যাঁ আচ্ছা করছো কেন? সত্যি কথা বলতে পারছো? হ্যাঁ করতে। হাই না ডাকতে দে, হাই হাই। ধরে না ধরে বুঝতে পারছি না। সত্যি করে বলো। তো দুজনা গর্বে হাতে বলতেছি। হ্যাঁ যাই ওটা কি হচ্ছে কি? কেন সত্যি কথা বলতে কি নারী খাই দিতেছে? শালা বলি কি করে রে? বলো তাড়াতাড়ি বলো। তো দুজনা গর্বে হাতে বলতেছি। হ্যাঁ চাঁদা আমি দিইনি রে। ওদি হ্যাঁ। তা বেশ তো দই দিচ্ছিলে, এবছর পুজো নতুন হাতে পেয়েছি, তোমরা দুজন মিলে যে হারে আমাকে দই দিলে, আর বছর তাতে কেউ পুজো আমার হাতে কেউ দেবে না। দেখ ভাই, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে ভাই। তোমরা বৌদি মানে মায়ের সমান, তোমাদের ক্ষমাতে লাভ নেই। এই দাদা, কি? এই বাচ্চা ছেলে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে তোর জ্ঞান দে তবে যাবে। ভাই 2 মিনিট দেরি কর। আর দেরি করে আর কি? এই সুযোগ আমি আর পাবুনি। কেন? এ বাবা, শালা এক শিয়ালদার লোক গামটা ঠিক করতে কেন? জ্ঞানটা গামছা করে ধরে নেবো, পরে খেয়ে নেবো। দে দে গামছা করে জ্ঞান ধরবি? খাকো দে। জানার বমি করে দিচ্ছি। এই গামছা কোনোদিন জ্ঞান ধরা দেয়? পরে তুই তুই খেয়ে নে তুমি। একটা কথা বলি শোন, তুই যেদিন মানুষের মতো মানুষ হবি, হ্যাঁ। এই 10টা মানুষের ভালো মন্দ বুঝা শিখবি না, মেলার সেক্রেটারি হয়ে কথা দিয়ে যাচ্ছি, সেই বছর তোর কাছ থেকে চাঁদা নেবো রে। এই মাত্রায় মানুষ হয়ে গেলাম, মা দিবে তোর হাতে বলতেছি। একটা কথা বলি শোন, বল। 2 বড় ঘরে বাচ্চা আছে, এই যে ঠাকুর দেবতার কাছে মানসিক করে, এই যে তাহলে তোর ওই মেলাতে নেই হ্যাঁ যে কটা নামের দল লাগবে, হ্যাঁ। 1 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, সব আমি 1 লাখ 10 আসলে। এটা দাদা কি তোর দেখে মাঝে মাঝে আমার এই কারণে ভালো লাগে। কেন? কারণ তুই তো দিবি, আর কদিন পর তুই তো হরিনামের দল বার করবি। এই দল নিয়ে রাখলে তোর এখন চলে যাবো। তাহলে কোনো কথা নেই, যা, চলে যা। আমি চলে যাচ্ছি। হ্যাঁ। এই সুখবরটা মেলা গোটা ছড়িয়ে দিচ্ছে। ছি, 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 ছি। তুমি আজও পর্যন্ত ধর্ম বিশ্বাস করো না? তুমি জানো না, ধর্ম না থাকলে চন্দ্রসূর্য উঠতো না, ধর্ম না থাকলে জোয়ারভাটা বইতো না, ধর্ম ছিল বলে চন্দ্রসূর্য উঠছে, ধর্ম ছিল বলে জোয়ারভাটা খেলছে। আমরা যতদিন বাঁচবো ধর্ম মাথায় রেখে বিজ্ঞানের পথে এগিয়ে যেতেই হবে। দেখো আশা, আমি যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম গো, যার কিন্তু বিশ্বাস হারিয়ে যায় দাদা, তার কিন্তু কিছুই থাকে না। বিশ্বাস যার নেই তার কিন্তু কিচ্ছু নেই। আজকের আমি সেই বিশ্বাসটা হারিয়ে আমি অন্ধকারের পথে নেমেছিলাম। আমি অন্ধকারটা আলো ভেবেছিলাম, আর আলোটা অন্ধকার ভেবেছিলাম। আজকের বর্তমান সমাজে দাদা, যদি না বিশ্বাস থাকতো নদীর জোয়ার ভাটা কিন্তু হতো না। বিশ্বাস যদি না থাকতো চন্দ্র সূর্য উঠতো না। আমি যে আশা বড় ভুল করেছি তোমাদের দুজনের কাছে, তোমরা দুজন যদি আমাকে ক্ষমা করে দাও না, স্বয়ং ভগবানও আমাকে ক্ষমা করবে না গো আশা। না, তুমি যে ভুলটা করেছো না, সে বলে কোনো ক্ষমা হয় না। তোমার জন্য আজকে আমাদের দুজনের মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। তোমার বাড়িতে আমরা আর ফিরে যাবো না, না, না। একসাথে নিচে আমরা আর থাকবো না। আমাদের এই গর্বের সন্তানকে নিয়ে আমাদের বাপের বাড়িতে চলে যাবো। না। ওখানে গিয়ে এই গর্বের সন্তানকে জন্ম দেবো। সবুজ পাতাকে ছেলো না, ভুলেতে আগুন তুমি জেলো না। সবুজ পাতাকে ছেলো না, ভুলেতে আগুন তুমি জেলো না। ফাগুনের শোক কেড়ে নিয়েছো, স্মৃতিটুকু কেন কারণে? কি তার জবাবে দেবে যদি বলি আমিও কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতে চেয়েছো, দিতে পারনি, দিতে পারনি, দিতে পারনি।